জিলহজ মাসের প্রথম 10 দিনের 11টি আমলের ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা এই আমলগুলো করবে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতি বান্দা এবং বান্দে হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যে কত আমল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পবিত্র রমজান মাসের পরেই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের গুরুত্ব দেওয়া হয়েছে অনেক পরিমাণ বেশি। তার কারণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে রয়েছে হজ, রয়েছে রোজা, আরাফার রোজা রয়েছে কোরবানি। অন্য সময় যেমন আমরা নামাজ আদায় করি, এই 10 দিন আমরা নামাজ আদায় করব, ভালো কাজ করব। এই জিলহজ মাসের প্রথম 10 দিনই 11টি আমল আমাদেরকে প্রত্যেকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এগুলো বাদ দিতেন না। তার প্রথম নাম্বারে আমাদেরকে তাওবা করতে হবে। আপনার অন্তরের মধ্যে যদি গুনাহের ময়লা, গুনাহের আবর্জনা থাকে, এটা পরিষ্কার করার জন্য আগে আপনাকে নিজেকে তাওবা করতে হবে। যদি আপনি তাওবা করেন, তারপরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই হিউজ পরিমাণ সওয়াবের ভাগী বানাবেন। আল্লাহর পবিত্র জান্নাতি বান্দা, জান্নাতি মেহমান হিসাবে আপনাকে কবুল করবেন। দ্বিতীয় নাম্বারে যারা কোরবানি করব, তারা প্রত্যেকেই, এবং কোরবানি করব না প্রত্যেকেই আমরা এই 10 দিনের জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের হাতের নখ, চুল, দাড়ি, মুছ, অবাঞ্ছিত পশমগুলো আমরা পরিষ্কার করে রাখব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তৃতীয় নাম্বারে আমরা এই জিলহজ মাসের 10 দিন আমরা বেশি বেশি নেক আমল করব, সালাত আদায় করব, পাশাপাশি ভালো ভালো কাজ আমরা বেশি করার চেষ্টা করব। 4 নাম্বারে বেশি বেশি আমরা জিকির করব, আল্লাহর নামের জিকির করব। সূরা হজের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে ইঙ্গিত করে বলা হয়েছে যে তোমরা এই সময় বেশি বেশি জিকির করো। এই জন্য আমরা বেশি বেশি জিকিরে থাকবো, আল্লাহকে আমরা ডাকতে থাকবো। 5 নম্বরে গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এই 10 দিন আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, কারণ সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ আমলগুলো এই 10 দিন রয়েছে। পবিত্র হজ রয়েছে, কোরবানি রয়েছে, আরাফার রোজা, এত পরিমাণ হিউজ পরিমাণ সওয়াব আমাদের জন্য রয়েছে। সুতরাং এই 10 দিনে আমরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নম্বরে যাদের হজ ফরজ হয়েছে তারা আমরা হজ করব। 7 নম্বরে কোরবানি করব। যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে কোরবানি দেওয়ার মতো, তারা আমরা সমর্থমান ব্যক্তিরা আমরা কোরবানি করব, আল্লাহর রাস্তায় কোরবানি করব। এবার আসেন 8 নম্বরে তাকবীর, তাহলিল, তাহমিদ আমরা পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবে আজমাইনরা যখন চাঁদ উঠতেন 10 দিন থেকে, প্রথম দিন থেকে জিলহজ মাসের 10 দিনই তারা বাড়িতে, রাস্তায়, যেখানে থাকতেন বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াগুলো তারা পাঠ করতে থাকতেন। আজকে আমরা অনেকে আছি শুধু ঈদের দিনে এটা পাঠ করতে থাকি, এজন্য আমরা আগের থেকেই পাঠ করব। তারপরে আপনার এই তাকবীর, তাহলিল, তাহমিদ জিলহজ মাসের 9 জিলহজ থেকে, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা প্রতি ফজর নামাজের পরে আমরা এগুলো পাঠ করতে থাকব। এই তাকবীরটা আমাদের পাঠ করা আমাদের জন্য ওয়াজিব, আমরা আমল করব। সর্বশেষ 11 নম্বরে 10 নম্বরে আরাফার দিনে আমরা রোজা রাখব। আরাফার দিনে যারা রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পরের 1 বছর, পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, 2 বছরের গুনাহ খাতা আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সর্বশেষ 11 নম্বরে পবিত্র ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে, ঈদুল আজহার দিনে আমরা ঈদের দিনের যে সুন্নাহগুলো আছে আমরা পরিপূর্ণভাবে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা প্রত্যেকে জিলহজ মাসের এই প্রথম 10 দিন
আমরা প্রত্যেকে আমলে নেই, যাতে করে আপনার আমার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে বেগুনাহ মাসুম করে আল্লাহ তাআলা যেন জান্নাতি বান্দা এবং বান্দে হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা